আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম থেকে চলে আসছি আজকে ৬৫,০০০ টাকার বিল্ড নিয়ে, যেখানে RX 5500 XT 8GB DDR6 এর গ্রাফিক্স কার্ড থাকবে, 16GB র্যাম থাকবে, Ryzen 5 এর 5600 প্রসেসর থাকবে, 450 সিরিজের টাফ গেমিং এর একটা মাদারবোর্ড থাকবে, IPS 100Hz এর একটা মনিটর থাকবে, মাউস কিবোর্ড থাকবে মার্ভোর এবং হোয়াইট কালারের একটা গেমিং ক্যাসিং থাকবে, সাথে 5টা ফ্যান ইনক্লুড থাকবে। আজকের এই বিলটা ৬৫,০০০ টাকা। কাদের জন্য এই বিলটা থাকতেছে বা কি কাজ করার জন্য এই পিসিটা কিনবেন, আজকে টোটাল ডিটেইলসটা ভিডিওর মাধ্যমে বলে দিব। চলেন ভিডিওটা শুরু করি। শুরুতে প্রসেসর নিয়ে কথা বলি। কেনই বা 5600 প্রসেসর নিলাম, কেনই বা RX 5500 XT গ্রাফিক্স কার্ড নিলাম 8GB এর? কারণ হচ্ছে আপনারা যারা গেমাররা আছেন, GTA 5, Forza Horizon 5, PUBG, Free Fire, FIFA 2023, CSGO বা যে ধরনের গেমসই আছে না কেন, কল অফ ডিউটি, মডার্ন ওয়ারফেয়ার বা অ্যাডভান্স ওয়ারফেয়ার বা 2023-এ এসে যে ধরনের গেমসগুলো আপনার 60 থেকে 80GB 100GB ফাইলের গেমগুলো আপনার সচরাচর খেলতে পছন্দ করেন, এই ধরনের গেমসগুলোতে FPS আসে 60 থেকে 90 বা 100 FPS। যখন একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড কিনবেন, এটা 100 FPS এর আশেপাশে আপনি ফ্রেম রেট পেয়ে যাবেন। আর এই ধরনের গ্রাফিক্স কার্ড দিয়ে কিন্তু এডিটিং এর ক্ষেত্রে আপনি অ্যাডোবি আফটার ইফেক্ট বা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে 60,০০০ টাকার একটা পিসি কিনলে যে ধরনের একটা পারফরমেন্স আপনি আশা করেন, ঠিক ওই রকম পারফরমেন্সই পাবেন। আর যখন আপনি ইন্টেলের আর্ক A750 গ্রাফিক্স কার্ড বা RTX 3060 গ্রাফিক্স কার্ডটা কিনবেন, তখন রেন্ডারিং এ এটার থেকে একটু বেটার পারফরমেন্স পাবেন, কারণ ওই কার্ডগুলোর প্রাইস কিন্তু 30 থেকে 35,০০০ টাকা আর এই গ্রাফিক্স কার্ডের প্রাইস 15,500 টাকা। তাহলে আপনাদের ভিডিওর প্রথমে ধারণা ক্লিয়ার হয়ে যাচ্ছে। গেমিং এর ক্ষেত্রে বা এডিটিং এর ক্ষেত্রে 60,০০০ টাকার মধ্যে যারা বিল চাচ্ছিলেন তাদের জন্য এই গ্রাফিক্স কার্ড দিয়ে এই পিসিটা দুর্দান্ত পিসি, সবাই ভালো বলবে। আর যারা প্রফেশনাল এডিটর, যাদের বাজেট বেশি আছে, তারা আমাদের এই চ্যানেলে আই বাটনে ভিডিও দেওয়া থাকবে 1 লাখ টাকার বিল, যেগুলো দিয়ে প্রফেশনালি আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট এডিট করতে পারবেন। আচ্ছা, প্রথমে প্রসেসর নিয়ে কথা বলবো। Ryzen 5 5600 প্রসেসর নিয়েছি। এই প্রসেসরে কোনো গ্রাফিক্স কার্ড বিল্ট ইন নেই, এই কারণেই আপনার এই প্রসেসরটার প্রাইস কম, মাত্র 12,০০০ টাকা। এখন 5600G এবং 5600-র মধ্যে বেসিক ভেরিয়েশন বা ডিফারেন্স কি আছে? 5600 প্রসেসরটা PCI Express ভার্সন 4 সাপোর্ট করে, যেখানে 5600G ভার্সন 3 সাপোর্ট করে। অর্থাৎ আপনি NVMe ক্ষেত্রে Gen 3 NVMe গুলা 5600G তে ইউজ করতে পারবেন, আর 5600-তে কিন্তু আপনি Gen 4 এর NVMe গুলা ইউজ করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু বোর্ড ম্যান্ডেটরি, মাদারবোর্ড যেই মাদারবোর্ডগুলো Gen 4 সাপোর্ট করে, ওই সকল মাদারবোর্ডে 5600 প্রসেসরটা Gen 4 এর NVMe দিয়ে ভালো একটা পারফরমেন্স পাবেন। যেহেতু আমরা এখানে মাদারবোর্ড Gen 3 নিয়েছি, এই জন্য আমরা NVMe Gen 3 নিয়েছি, এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আর প্রসেসরের মধ্যে আরেকটু বেসিক ডিফারেন্স হচ্ছে ক্যাশ মেমোরি। 5600G প্রসেসরের ক্যাশ মেমোরি কিন্তু 19 MB, যেখানে 5600 প্রসেসর ক্যাশ মেমোরি কিন্তু 35 MB। অর্থাৎ 5600 প্রসেসরের L2 ক্যাশ 3 MB, L3 ক্যাশ 32 MB। আমি যখন কোনো একটা প্রোডাক্টের মডেল নাম্বার উল্লেখ করব, আপনি গুগলে সার্চ করবেন কি Ryzen 5 5600 প্রসেসর লিখে সার্চ করলেই এই প্রসেসরের যে বেসিক যে ইনফরমেশনগুলো আপনি গুগল থেকে নিতে পারবেন। কোন প্রসেসরটা কোন জেন সাপোর্ট করে, কত জিবি র্যাম সাপোর্ট করে, ডুয়াল চ্যানেল মেমোরি সাপোর্ট করে, কত গিগাহার্টজ বা মেগাহার্টজ পর্যন্ত, এই ধরনের ডিটেলস ফিচার কিন্তু আপনি ওই প্রোডাক্টের মডেল নাম্বার সার্চ দিয়ে কিন্তু বুঝতে পারবেন। আমি প্রত্যেক ভিডিওতে এত কথা বললে অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। যারা নিউ ইউজার আছেন তারা তো আমার কথা বুঝতে পারেন, আর যারা অনেক সময় আমার ভিডিও দেখে থাকেন, সবসময় দেখতেছেন, দেখবেন যে আমি একই কথা বারবার বলতেছি। কারণ প্রতিনিয়ত কিন্তু নিউ ভিউয়ার্সরা আপনারা আসতেছেন, এই জন্য কিন্তু প্রথম থেকে আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে আপনাদের বুঝাই। আচ্ছা, এই প্রসেসরটা কিন্তু এডিটিং এবং গেমিংয়ের জন্য 60,০০০ টাকার বাজেটের মধ্যে বেস্ট একটা প্রসেসর, এবং এই প্রসেসরটার প্রাইস আমরা অফার করেছি মাত্র 12,০০০ টাকা। এই প্রসেসর কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়া ডিসপ্লে আসবে না, এই জন্য আমরা কিন্তু গ্রাফিক্স কার্ড নিয়েছি। আচ্ছা, প্রসেসরের পরে ডিরেক্ট মাদারবোর্ড নিয়ে কথা বলি। আমরা এখানে যে মাদারবোর্ডটা নিয়েছি, আসুসের মিলিটারি ক্লাসের একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ড কিন্তু টাফ গেমিং বলা হচ্ছে B450M Pro 2 মাদারবোর্ড। এই মাদারবোর্ডটার পারফরমেন্স বাজারে এই দামে এর থেকে ভালো মাদারবোর্ড বাজারে কিন্তু পাওয়া যায় না। এখন দেখেন এই মাদারবোর্ডের প্রাইস মাত্র 13,500 টাকা। এ কি আপনাকে অফার করতেছে? VRM সলিউশন অন্যান্য মাদারবোর্ড 13,500 টাকা যা দিচ্ছে তার থেকে এর বেশি আছে। এটা র্যামের স্লট 4টা আছে, এটা এই গ্রাফিক্স কার্ডের স্লট 2টা আছে, এটা NVMe স্লট 2টা আছে, যেখানে একটা NVMe তে আপনি হিটসিন
ইউজ করতে পারতেছেন, যখন এনভিএমিটাকে কুল করতে সে সুবিধা করবে। টাইপ সি পোর্ট আছে, USB 3 পোর্ট আছে, ডিপি পোর্ট আছে। এটা 13,500 টাকার মধ্যে এই মাদারবোর্ডে যে সকল ফিচার আপনি পাবেন বা যেই পারফরমেন্সটা পাবেন 13,500 টাকার অন্য কোনো মাদারবোর্ডে কিন্তু এই ধরনের ফিচার আপনি কখনোই আশা করতে পারবেন না। আপনি আমাকে বলবেন যে ভাই ওই মাদারবোর্ডে এরকম ফিচার আছে দেখান, হবে না। এখন এটার কম্পিটিটর আরেকটা বোর্ড আছে যেটা হচ্ছে অ্যাজরকের স্টিল লিজেন্ডটা আপনার ঠিক সেম দামে পাওয়া যাচ্ছে। আর গিগাবাইটের হচ্ছে এই বাজেটের মধ্যে ভালো কোনো বোর্ড নেই। বোর্ড কেনার ক্ষেত্রে আমার বোর্ডের ভিডিওগুলো সবসময় দেখবেন, আমরা আপনাদের প্রিয় সলিউশন দিচ্ছি। এখন কথা হচ্ছে আপনি মনে করতেছেন কি, দেখেন একটা প্রশ্ন আপনার মনে থাকবে এবং এটা আমার মনেও আছে। আমি প্রসেসর নিয়েছি জেন 4, গ্রাফিক্স কার্ড নিয়েছি জেন 4 এর, মাদারবোর্ড কেন জেন 3 নিলাম? বাজারে কিন্তু 13-14 হাজার টাকার মধ্যে আসোস, গিগাবাইট বা এমএসআই এর কোনো জেন 4 এর বোর্ড নেই। এখন যেগুলো আছে ওইগুলো লোকাল সিরিজের জেন 4 বোর্ড, যেগুলোতে আপনি পারফরমেন্স কোনো না কোনোভাবে ঘাটতি আসবে। বায়োস্টার কিছু বোর্ড বাজারে আনছে যেগুলো 10 থেকে 11 হাজার টাকার মধ্যে জেন 4 এর এনভিএমই বা পিসিআই এক্সপ্রেস জেন 4 সাপোর্ট করে, জেন 4 এর প্রসেসর সাপোর্ট করে। ওই প্রসেসর দিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও আছে 70-80 হাজার টাকার বিল্ড, আই বাটনে দিলেও দেখে নিন। এখানে যে 65,000 টাকার বিলটা দিয়েছি এটা আপনারা এডিটিং বলেন, গেমিং বলেন, সব ধরনের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন। আচ্ছা, এই মাদারবোর্ডের প্রাইস 13,500 টাকা, 3 বছর ওয়ারেন্টি পাবেন। এখানে আমরা স্টোরেজ নিয়েছি হচ্ছে এইচপির EX 900 প্লাসটা কিন্তু EX 900 থেকে বেটার পারফরমেন্স দেয়। রিডি স্পিড বা রাইডি স্পিডের ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে EX 900 প্লাসটা আপনার রিডি স্পিড 3300 Mbps এবং রাইট স্পিড 2700 Mbps এর মতো, যেটা জেন 3 হিসেবে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। আপনাদের এই বাজেটে কিন্তু যেহেতু আপনি জেন 4 এর এনভিএমি মাদারবোর্ডের কারণ নিতে পারেন নাই, এই কারণে আপনি জেন 3 এনভিএমি থাকেন। আবার জেন 4 এনভিএমি প্রাইসও বেশি, মাদারবোর্ডের দামও বেশি ব্র্যান্ডের মাদারবোর্ডের ক্ষেত্রে, তখন কিন্তু বাজেটটা আপনাকে 70 করতে হবে। এনভিএমিটার প্রাইস কিন্তু আমরা 2000 টাকা রেখেছি, যেটা 256 জিবির EX 900 প্লাস, 256 জিবি, যেটার ওয়ারেন্টি পাবেন 5 বছর এবং এটা কিন্তু মাত্র 2000 টাকা অফারে দিয়ে দিয়েছে। আমাদের এই প্যাকেজটা কিন্তু অফারে থাকতেছে। আমরা র্যাম নিয়েছি 16 জিবি, পিএনওয়ার এক্সএলআর 8, দুইটা 8 জিবির স্টিক, 3200 মেগাহার্জের র্যাম, ক্যাশ ল্যাটেন্সি 16 থেকে স্টার্টিং এবং এক একটা র্যামের প্রাইস এখানে আসছে মাত্র 2000 টাকা। র্যামেও আমরা ছাড় দিয়েছি, দুটো র্যামের প্রাইস 4000 টাকা আসছে। প্রসেসরে কিন্তু ব্যাপক ছাড়, র্যামে ব্যাপক ছাড় পাচ্ছেন, এনভিএমিতেও ছাড় আসতেছে, প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট আসতেছে। নেক্সটে আপনারা চলে আসেন আমাদের ওয়ার্ল্ড কমপ্লিট সিস্টেমে পিসি বিল করার জন্য। কোথায় এটা? মিরপুর 2 নাম্বার, মিরপুর শপিং সেন্টার 6 তলাতে চলে আসবেন। যারা পিসি বিল করছেন তাদের ধন্যবাদ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং যারা পিসি বিল চাচ্ছেন গুগল ম্যাপসে ওয়ার্ল্ড কমপ্লিট সিস্টেম লিখে দিবেন, আমাদের দোকান চলে আসবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে ভিজিট করবেন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কোনো ইনফরমেশন পান, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ডিরেক্ট এখন আমরা প্যালাডিনের গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলবো। আমরা এখানে যে প্যালাডিনের গ্রাফিক্স কার্ডটা নিয়েছি এটা RX 5500 XT একটা গ্রাফিক্স কার্ড, যেটা 8 জিবি DDR6 এর গ্রাফিক্স কার্ড এবং এই গ্রাফিক্স কার্ডটা গেমিং এর জন্য দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যায়। অর্থাৎ আপনি যদি RX 580 এর সাথে এটার পারফরমেন্স ডিফারেন্স করেন, অলমোস্ট 50 থেকে 60% পারফরমেন্স বেশি পাবেন। এখন দেখেন যে RX 580 8 জিবি DDR5 এর গ্রাফিক্স কার্ডের প্রাইস আমার আগের বিল ভিডিও ছিল মাত্র 11,000 টাকা, আর 5500 XT DDR6 এর এই গ্রাফিক্স কার্ডের প্রাইস আসছে 15,500 টাকা। অনেকে কিন্তু আবার হচ্ছে দেখবেন যে সেম প্রোডাক্ট নিয়েও কিন্তু শুধু কার্ডটা 5500 XT চেঞ্জ করে কিন্তু 580 দিয়ে বিল করার প্ল্যান থাকতে পারে। সেক্ষেত্রে ওই কার্ডটার দাম 11,000 টাকা আর এই কার্ডটার দাম 15,500 টাকা। আপনারা 4,500 টাকা প্লাস মাইনাস করে বিলটা 60-এর মধ্যে আনতে পারবেন যদি সেম বিল্ডে RX 580 দিয়ে করেন। আবার পারফরমেন্স ডিফারেন্সটা দেখেন, মাত্র 4,500 টাকা কিন্তু প্রাইস গ্যাপ, এক্ষেত্রে কিন্তু 50% পারফরমেন্স ডিফারেন্স আপনি পাচ্ছেন। আর এটার সাথে কিন্তু পাওয়ার সাপ্লাই রিকমেন্ড করছে কিন্তু 550 ওয়াট। এক্ষেত্রে আপনি 80+ ব্রোঞ্জ সার্টিফাইড নিতে পারেন, নন ব্রোঞ্জ সার্টিফাইড নিতে পারেন, 80+ হোয়াইট সার্টিফাইড নিতে পারেন, আপনার ইচ্ছা, আপনার বাজেটের মধ্যে। এখন আমাদের বাজেট বিল্ড আমরা আপনার কাছে অফারে নিয়ে আসছি অরার 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই, যেটা 2 বছর ওয়ারেন্টি সহ। এটা প্রাইস রেখেছি মাত্র 3,000 টাকা, যেটা এই কার্ডটার পর্যাপ্ত পারফরমেন্স লোড নিতে পারবে এবং আর একটু বেশি থেকেও যাবে। যেহেতু বাজেট বিল্ড 65-এর মধ্যে, আমি চেষ্টা করছি প্রত্যেকটা কম্পোনেন্টই কিন্তু আপনাদের কাছে ভালো অফার করা, ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য। আচ্ছা, এখানে এখন চলে আসলো ক্যাসিংটা নিয়ে কথা বলার ক্ষেত্রে আমি বলি যে এই ক্যাসিংটা ভেলুটপের V300 হোয়াইট মডেলের একটা ক্যাসিং। এই ক্যাসিংটা শুধু ক্যাসিংটার প্রাইস হচ্ছে আপনার 3,000 টাকা। এখন আমি বরাবরই বলে আসতেছি, যখন আপনি গ্রাফিক্স কার্ড সহ একটা পিসি বিল্ড করবেন, অবশ্যই ওই ধরনের পিসিগুলোতে আপনি চেষ্টা করবেন যেন ম্যাশ ক্যাসিং চয়েস করার। এটার যে বাম পাশের যেই প্লেটটা আছে বা যে আপনার শিলটা আছে, এটা কিন্তু টোটালটাই ম্যাশ সিল্ড করা এবং এটার ফ্রন্টের দেখেন যে ডুয়াল চেম্বার ক্যাসিং, এগুলা এই ক্যাসিংয়ের কিন্তু ফ্রন্টের এই সাইডটাও ম্যাশ করা, ওপরেও ম্যাশ,
নিচেও ম্যাশ, পেছনে তো এক্সজস্ট ফ্যানটা দিয়ে বাতাস বের হয়ে যাচ্ছে, এই জন্যই আমরা এখানে করছি কি 5টা এক্সট্রা ফ্যান ইনক্লুড করছি, যে কারণে এই ক্যাসিংটার প্রাইস 4000 টাকা আসতেছে। অর্থাৎ শুধু ক্যাসিংটা যদি আপনি পারচেস করেন 3000 টাকা, আর 5টা ফ্যান সহ এই ক্যাসিংটার দাম আসবে 4000 টাকা, অর্থাৎ প্রত্যেকটা ফ্যানের দাম 200 টাকা করে পড়তেছে। আর আমরা এখানে মনিটর নিয়েছি দাহুয়ার 100 Hz IPS মনিটরটা আমি আপনাদের দেখাই। এই মনিটরটা কিন্তু 4 মিলিসেকেন্ড রেসপন্স টাইমের একটা মনিটর এবং রিফ্রেশ রেট হচ্ছে 100 Hz। এখন যারা গেমিং করবেন, গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু হার্জটা দরকার হয়, যত বেশি হার্জের মনিটর আপনারা পারচেস করতে পারবেন আপনাদের হচ্ছে গেমিংয়ের জন্য আপনি ভালো একটা লুক পাবেন, বা আপনি ডিসপ্লের যেই কালার বা ডিসপ্লে যে কোয়ালিটি আপনার রিফ্রেশ রেটের কারণে কিন্তু অনেক পারফরমেন্স বেশি আসে। এই জন্য কিন্তু দেখবেন যে অনেক গেমাররা 144 Hz, 165 Hz, 170 Hz 24 ইঞ্চির মনিটরগুলো পারচেস করে। এখন কথা হচ্ছে যখন আপনি ওই ধরনের মনিটর কিনতে যাবেন, একটা মনিটরের প্রাইস 25, 26, 27, 28, 30 হাজার টাকা, আর আমরা করছি বাজেট বিল 65,000 টাকার সম্পূর্ণ বিল। এখানে এই মনিটরটার প্রাইস রেখেছে আমরা 9500 টাকা, 22 ইঞ্চি, 100 Hz রিফ্রেশ রেট, রেসপন্স টাইম 4 মিলিসেকেন্ড, IPS প্যানেল, স্পিকার বিল্ট ইন আছে, ভি শেপের স্ট্যান্ড এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই মনিটরটার প্রাইস 9500 টাকা আসতেছে। এখানে কিন্তু আমরা কিবোর্ড মাউসও অ্যাড করছি, ফুল প্যাকেজ আজকে আমরা নিয়েছি। এখানে যেই কিবোর্ড মাউস প্যাডের কম্বোটা আমরা নিয়েছি, এখানে কিন্তু এটার মডেল হচ্ছে মার্ভোর CM306 এবং এটার কিবোর্ডে কিন্তু রেস্ট আছে। এটার কিবোর্ডের লাইটটা কিন্তু আলোটা বাড়ানো কমানো যায়, অফ করে রাখা যায়, মেমব্রেন কিবোর্ড, এবং এইটার মাউসটাই কিন্তু DPI 4800 DPI, যেটা IMAX এর থেকে বেশি, এবং এটার মাউসের কিন্তু আলোটা চেঞ্জ করা যায় এবং DPIটাও কিন্তু চেঞ্জ করা যায়, এবং এটা মাউস প্যাড আছে, যেই কারণে আপনি দেখেন IMAX এর ওই 1100 টাকা কিবোর্ড মাউসের থেকে এই কিবোর্ড মাউস প্যাডের কম্বোটা খুব ভালো একটা পারফরমেন্স দিবে আপনাকে। এবং যারা কিনছেন বা যারা কিনতেছে, যখন পাশাপাশি আমি দুটো কিবোর্ড মাউস রাখতেছি, ম্যাক্সিমাম কাস্টমার এটা চয়েস করতেছে। এখন যদি কারো 400 টাকা খুবই প্রয়োজন হয় বা মানে মিলাইতেই পারতেছে না, তখন ওই কাস্টমারটা IMAX নিচ্ছে কিন্তু বারবার এই কিবোর্ডের দিকে তাকাচ্ছে। যদি বাজেট থেকে থাকে 65, তাহলে এই কিবোর্ড মাউস সহ আপনারা এই পিসিটা আমাদের কাছ থেকে পারচেস করে নিন, কারণ আপনার যেই প্রবলেমগুলো আপনি সলভ করতে চাচ্ছেন এই বাজেটের মধ্যে আপনি যে পিসিটা পারচেস করেন, আপনি গেমিং বলেন, এডিটিং বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, যারা লুমিয়ান কাজ শিখতেছেন তারা কিন্তু এই পিসিটি কাজ করতে পারবেন। অটোক্যাডের কাজ করেন, 3D Max এর কাজ করতে চাচ্ছেন যারা, বেসিক্যালি কিন্তু আপনি এই গ্রাফিক্স কার্ড দিয়ে কিন্তু রেন্ডার করতে পারবেন এবং এডিটও করতে পারবেন। আবার গেমিংয়ে কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা ভালো একটা পারফরমেন্স দিচ্ছে। বাজেট বিল্ডে এইটা কিন্তু খুব দুর্দান্ত একটা বিল্ড। এখন এটা নিয়ে আপনি যার সাথে কথা বলেন না কেন, সেই বলবে হ্যাঁ না ঠিক আছে, বিলটা ঠিক আছে, বাজেটে বলবে হ্যাঁ এসএসডিটা কম হয়ে গেছে। যদি আপনার বাজেট বেশি থাকে আপনি এসএসডিতে ইনভেস্ট করেন। বলবে যে র্যামের ব্র্যান্ডটা আপনি পিয়ানোনিক কর্সার নেন, জি স্কিল নেন, হ্যাঁ নিতে পারেন, বাজেট বাড়িয়ে নেন। বলবে মাদারবোর্ড অ্যাজরোক নেন, হ্যাঁ আমার কাছে অ্যাজরোক আছে, আপনি অ্যাজরোক নেন। গিগাবাইট নেন, আচ্ছা আমার কাছে নেন। পাওয়ার সাপ্লাই বলতে পারে যে আপনি গিগাবাইট নেন, আপনি সিএসকে নেন, নিতে পারেন। ডিপকুল নেন, আচ্ছা আমার কাছে আছে। এখন বিষয়টা কি, এখানে যে বাজেটটা আমরা একটা সার্টেন সময়ের জন্য আপনাকে অফারে করতেছি, এখন যে অফারটা দিচ্ছি এইটার সাথে কিন্তু ঠিক আছে। এখন প্রত্যেকটা প্রোডাক্ট যদি আপনি আপনার পছন্দ মতো করে চয়েস করেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার কোটেশনটা দিবেন, আমরা আপনাকে একটা বেস্ট প্রাইস দিব। যদি প্রাইস পছন্দ হয় তো আমাদের কাছ থেকে পিসি বিল করে আপনারা নেবেন। এখন রিভিশনটা দিয়ে দেই। ক্যাসিংটা, শুধু ক্যাসিং 3000 টাকা, 5টা ফ্যান সহ 4000 টাকা, 2টা র্যামের দাম 4000 টাকা এই পিসি বিল্ডের সাথে। 3200 মেগাহার্জের 8GB সিঙ্গেল 2টা স্টিক, টোটাল 16GB র্যাম আছে, 4000 টাকা। প্রসেসর হচ্ছে Ryzen 5 এর 5600, 12000 টাকা ডিসকাউন্ট প্রাইস। NVMe 2000 টাকা, EX 900 প্লাস 256GB। গ্রাফিক্স কার্ড হচ্ছে প্যালাডিনের RX 5500 XT, 8GB DDR6 এর গ্রাফিক্স কার্ড এবং এটার প্রাইস 15500 টাকা। এটা সাপোর্টিং পাওয়ার সাপ্লাই হচ্ছে 550 ওয়াট নেওয়াই লাগবে এবং এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস হচ্ছে 3000 টাকা, 2 বছর ওয়ারেন্টি। মাদারবোর্ড হচ্ছে আসুসের টাফ গেমিং B450 Pro 2 এবং এটার প্রাইস এখানে 13,500 টাকা আসছে। মাউস কিবোর্ডের প্রাইসটা 1500 টাকা আসছে। CM306 মার্ভোর এবং দাহুয়ার যে মনিটরটা আমরা নিয়েছি, দাহুয়ার IPS 100Hz এর মনিটর এবং এটার প্রাইস 9500 টাকা। টোটাল বিলটা 65,000 টাকা আসতেছে। যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন, অর্ডার করতে পারেন। হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, কীভাবে অর্ডার করতে হবে, কীভাবে প্রোডাক্ট বুঝে পাবেন, কীভাবে পেমেন্ট করবেন, আমাদের সাথে কনসার্ন করবেন, আমাদের সাথে কথা বলবেন। ফোন নাম্বার দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে, সরাসরি শোরুমে এসেও পিসি রেডি করে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে। আজকে এই পর্যন্তই, অনেক বড় একটা ভিডিও করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, শেষে বলতেছি অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, এটা কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করার ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। আমি মোহাম্মদ মুনতাসির আনাম, চলে যাবেন নেক্সট কোনো ভিডিওতে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।